কয়েকদিনে টানা বৃষ্টিপাতে বেড়েছে নদ নদীর পানি। শুক্রবার পানির তুরে হঠাৎ ভেঙে পড়ে আইমন নদীর ব্রিজ। এতে বন্ধ হয়ে যায় চলাচল। টোটালে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। বন্ধ, আমরা যাতায়াত করতে পারি না। আমি ভ্যান গাড়ি চালাই, এই পারে ওই পারে গাড়ি থাকে, ওই পারে গাড়ি চালাইতে পারি না। এখানে আমার দোকান ছিল, তো নদী খনন করার পর দোকানটা ছিল সুন্দরভাবেই ছিল, কিন্তু গত বৃহস্পতিবার রাত্রে 12টা 11:30 আনুমানিক আর কি, এই টাইমে ভারী বর্ষণের কারণে মাটি ফাটল ধরছে। তো মাটি ফাটল ধরলে আমি দেখতেছি যে দোকান থাকবে না, তো দোকানের মালামাল সরাইতেছি। তো সরানোর শেষ পর্যায়ে ব্রিজ টোটালি ভেঙে পড়ে গেছে। এই ব্রিজটা ভাঙার কারণে আমাদের বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে এদের চলাচলের অবস্থাটা খুবই খারাপ, এবং তারা ছোট ছোট বাচ্চা আছে, শিশু বাচ্চা যারা আছে, গার্ডিয়ানরা খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড নদী খনন কাজ শুরু করলেও ব্রিজ রক্ষায় তেমন কোনো ব্যবস্থা নেয়নি। ফলে সেতুর গোড়ার মাটি সরে গিয়ে দুর্বল হয়ে ভেঙে পড়ে সেতুটি। আমাদের এই এলাকা হলো মৎস্য শিল্পের জন্য, মানে মৎস্য চাষিদের বেশি মাছ চাষ করি, সবাই মাছ চাষি। এইখান থেকে যেমন এখন এই ব্রিজ ভাঙার জন্য আমরা মাছগুলা ঠিকভাবে বিক্রি করতে পারতেছি না। ফুলবাড়িয়া, দাপুনিয়া, ময়মনসিংহ, মুক্তাগাছা, এটাই কিন্তু একটা রাস্তা, যার কারণে সামনে কুরবানির এই সময়ের মধ্যে ব্রিজটা ভাঙাতে আপনার জনগণের বিরাট একটা ভোগান্তির সৃষ্টি হয়ে গেছে। আগে যে নির্মাণগুলি করছিল এগুলি তো নদী তখন খনন ছিল না, তখন ওইভাবে একটু নিম্নমানের কাজই করছে, যার দরুন এই ব্রিজগুলি খালি এইটাই ভাঙে নাই। তবে এই নদী খননের পরে যে সকল ব্রিজগুলি আছে সবগুলি ব্রিজই আমার ধারণা যে এইভাবেই ভাঙিয়ে পড়বে। ব্রিজ ভেঙে পড়ায় রামভদ্রপুর, বানিয়াকাজি, শিবপুর, কবিরপুর, ইটচকিসহ 15 গ্রামের অন্তত 30,000 মানুষ মূল শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিষয়টি নজরে আসায় মানুষ চলাচলে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। ভারী বর্ষণে কিন্তু আপনার অনেক জায়গায় নদীর যে কারেন্ট অর্থাৎ স্রোতটাও কিন্তু আপনার অনেক বেড়ে গেছে, এবং আইমন নদী যে খনন করা হয়েছে এবং এর ফলে কিন্তু পানির স্রোতটাও অনেক বেড়ে গেছে। কানেক্টিভিটি করার জন্য আমরা মানে অস্থায়ী ভিত্তিতে হলেও বাঁশ বা কোনো কিছুতে আমরা দ্রুত একটা মানে সংযোগ স্থাপন করে দেব। 2001 সালে 10 মিটার দীর্ঘ ও 12 ফুট প্রস্থের বক্স ব্রিজ নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।